হ্যাঁ হ্যাঁ আমি জানি, ওই মেয়েটাই এখন তোর কাছে সব। ওই মেয়েটাকে তুই খুব ভালোবাসিস, ওই মেয়েটাকে ছাড়া তুই বাঁচতে পারবি না, ওই মেয়েটাকেই তুই বিয়ে করবি, আমি সব জানি। ঠিক আছে, ওই মেয়েটা তোর কাছে অন্য মেয়েদের থেকে আলাদা। ওই মেয়েটাকে তাহলে তুই কিছু চিনিস না, ওই মেয়েটার জন্য কাজে আসছিস না, ওই মেয়েটার জন্য এখন গিফট কিনে নিয়ে যাচ্ছিস নিজের জমানো টাকা দিয়ে। কিন্তু ভাই একটা জিনিস মনে রাখবি, যতদিন তোর কাছে টাকা আছে, যতদিন তুই খরচা করতে পারবি, ততদিন ও তোর সাথে করবি। যখন এই যদি কাজে আসছিস না, যখন তোর কাছে টাকা শেষ হয়ে যাবে, ঠিক আছে, তখন তুই মেয়েটার সাথে কন্ট্যাক্ট করিস, তখনও বাহানা দেবে, আজকে আমার হচ্ছে না, আজকে আমার এই হচ্ছে, আমার বাড়ি থেকে মানছে না। তুই তখন তাকে বিয়ের কথা বলবি, এখন তুই বিয়ের কথা বলো, হয়তো রাজি হলেও, কিন্তু যখন তোর টাকা শেষ হয়ে যাবে, তুই কাজে যাবি না ঠিকঠাক, টাকা শেষ হয়ে যাবে, তখন সেই মেয়ে তোর সাথে থাকবে না। তোর ভালো সময় সেই মেয়েটা তোর সাথে থাকবে, কিন্তু তোর খারাপ সময় সেই মেয়ে তোর সাথে থাকবে না। এই জন্য বলছি, টাকা ইনকাম করতে শিখ, কেরিয়ারের দিকে ফোকাস দে। তখন সেই মেয়ে তোকে কী বলবে? তখন সেই মেয়ে তোকে বলবে, আমার বাড়ি থেকে মানছে না, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুই তখন কী ভাববি? না, মেয়েটা আমাকে খুব ভালোবাসে। তোকে এবার বলবে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার সাথেই থাকবো, কিন্তু ওদিকে সে নিজে গিয়ে বিয়ের জন্য ভালো দামি শাড়ি কিনে। ঠিক আছে, তো সব ছাড়, কেরিয়ারে ফোকাস কর।